হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। আর সানডে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে, ছাতা নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি। কিন্তু মল্লিকাদির কথা রাখতে ভেবেছিলাম আজকে বেরোবো না, কিন্তু উনি বলেছে হ্যাঁ যাবে, ওই জন্য বেরিয়েছি। দেখা যাক আজকে মানে কতক্ষণ হাঁটতে পারি, ব্যায়াম করতে পারি। ভাবি মাঝে মাঝে যে বৃষ্টি পড়ছে, ওয়েদার খারাপ, মর্নিং ওয়াকে যাবো না। সত্যি মর্নিং ওয়াকে গেলে কিন্তু শরীরটা ভীষণ ফিট থাকে। মর্নিং ওয়াকে গেছিলাম, তোমাদের বলেছি। আর তোমার দাদাভাই এক জায়গায় যাবে আজকে, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। 6:30 ট্রেন আছে। চা টিফিন খেয়েছে, আবার বেরিয়েও গেছে। আর আমি, দেবাংশু, শুভ্রাংশু আর শাশুড়ি মা, এই কজনই। ওরা বাচ্চারা কিছুই খেতে পছন্দ করে না। আর এই একদিন আগেই হচ্ছে চিকেন হয়ে গেছে, আর মাংস খেতে ইচ্ছা হচ্ছে না, একটু অন্য কিছু খেতে ইচ্ছা হচ্ছে। কিন্তু আমার ছেলেরা পাতলা পাতলা ঝোল খাবে না। কালকে ইলিশ মাছ খেয়েছে, বললো ভীষণ কাঁটা চিংড়ি ভাপা খেয়েছে। আজকে বললো মা আমি ডিমের ঝোল খাবো। ঠিক আছে, ওদের জন্য যে ডিমের ঝোল করছি, আর ডাল আর পটল চিংড়ি। আর নাহলে প্রত্যেকটা সানডেতে আমাদের দেশি মুরগির ঝোল হয়, কিন্তু তোমার দাদাভাই নেই যেহেতু, সে তো আমরা মাংস খাই না বা হয় না, দাদাভাই না থাকলে। আর আজকে সানডে একটা এক্সাম পড়ে গেছে ক্যানিং সেন্টারে, কিন্তু তোমার দাদাভাই চলে গেছে। তাহলে ঝটপট রান্নাটা করি। আজকে প্রচুর কাজ, কেননা বাড়ির কাজ, দেবাংশুকে নিয়ে গানের ক্লাসে যাব। আবার আমার বাড়িতে হোম সেন্টারে পরীক্ষা আছে, এক্সাম আছে, ভীষণ চাপ আছে। সানডেতে সবাই বলে একটু হালকা হালকা, কিন্তু আমার মনে হয় সানডেতে বেশি কাজের চাপ। আর এই অল্প কিছু মেনু বানাচ্ছি, সেটা একটুখানি তোমাদের ক্লিপিং দেখিয়ে নিই, তারপর চটজলদি একদম ড্রেস চেঞ্জ করে চলে যাবো রান্নাঘরে। পটল, আলু আর চিংড়ি দিয়ে তরকারি করবো। এর মধ্যে ভিজিয়ে দিয়েছি ফ্রিজ থেকে নিয়ে। আর এই প্রেশারের মধ্যে বসিয়ে দিয়েছি দেখো ডিম, আলু আর ডাল, এই কটাই মেনু করবো। আবার রান্না করছিলাম আর শুভ ঘুমাচ্ছিল। শুভ ঘুম থেকে উঠে ডালিয়া খেয়ে স্নান করে নিয়েছে। বললাম আমরা গানের ক্লাসে যাব, আর শুভ থাকবে হচ্ছে পূর্ণেন্দু কাকুর কাছে, তাই না বলো? শুভ শুভ গুড বয়। কিন্তু আমি হচ্ছে অফিসে যাই, শুভ জানে। আর শুভ জানে মা বাইরে বেরোয়, ওই জন্য শুভ দুষ্টু করে না। বলো আমি বেরোবো, শুভ থাকবে, তাই না? বন্ধুদেরকে বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? কেমন আছো বন্ধুরা? তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে? আমার মৃত্যু হচ্ছে। আমাদের এখানে দেখো মাঝে মাঝে রোদ আর মাঝে মাঝে বৃষ্টি। এখন বৃষ্টি হচ্ছে আর রোদ, দুটোই হচ্ছে একসঙ্গে, তাই না শুভ? দুটোই হচ্ছে। আর আজকে সানডে, আর তোমাদের দাদাভাই নেই। আর আমরা দেখো এই ছোট ছোট ভিডিও বানাচ্ছি, বা যেগুলো কাজ করছি সেগুলো শেয়ার করছি। রান্না বান্না খুব একটা মেনু আজকে নেই, তাই না বলে শুভ? আজকে আমরা বেশি খাওয়া দাওয়া করবো না, পাপা নেই। দেখো শুভ কত আদর করে। শুভ বন্ধুদেরকে বলো, বলো বন্দে মাতরম গানটা আরেকবার শোনা। শুভ কত আদর করে দেয়, দেখো শুভ খুব মিষ্টি শুভ। আর বলো শুভ একটু বন্দে মাতরম গানটা শোনাও তো। বন্দে মাতরম। তারপর চললাম চুপলাম মোলো যে সীতালাম মাতরম। বন্দে মাতরম। বন্দে মাতরম। তারপর আসছি, এবারে ও থাকবে ঠাম্মির কাছে, আর আমরা চলে যাবো গানের ক্লাসে। আরও কাকুরা আছে, সবার কাছে থাকবে, শো দুষ্টু করে না। তারপর আমরা রেডি হয়ে চলে গেছি দেবাংশুর গানের ক্লাসে। সিঁড়ি পড়বে উঠছি। গানের ক্লাস থেকে আসার সময় দেবাংশু একটু বিরিয়ানি কিনলো, আর সঙ্গে কোল্ড ড্রিঙ্কস, একটু মিষ্টি নিয়ে চলে এলাম। দেবাংশু বিরিয়ানি খেতে ভীষণ পছন্দ করে, তাই ওর জন্য বিরিয়ানি কিনে নিয়ে এলাম। আর শুভ দেখো খামটা নিয়ে কি করছে। বন্ধুরা বিকালবেলা শুভ কি খাচ্ছে? মুসাম্বি লেবু। শুভ তুমি কি খাচ্ছ এখন? হ্যাঁ, ও মুসাম্বি লেবু খেতে ভীষণ পছন্দ করে। আমাদের ভালোবাসার মানুষরা কত খাবার পাঠিয়েছে দেখো। এখানে মালিনী বস্ত্রালয়ে হালকাত হয়েছিল অনেক দিন আগে, তার খাবারটা নাকি ভালো দেওয়া হয়নি, আবার নতুন করে খাবার পাঠিয়েছে। সত্যি এটা ভীষণ ভালো লাগার একটা বিষয়। হ্যাঁ, আমার মুখে কি একটা পিম্পল বেরিয়েছে দেখো। আর সন্ধ্যাবেলা একটুখানি আমি এই সেন্টারে গেছিলাম, আমার 2 নম্বর একটা সেন্টার আছে ওখানে। আর তো সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আর এবার দেখো রাতে রান্নাও হয়ে গেছে। আজকে রাতের খাবার দাবার সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম। তাহলে আজকের এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।